এই মাঝরাতে বাংলাদেশ ক্রিকেটের জন্য আরেক ভয়ঙ্কর দুঃসংবাদ। আইসিসি প্রেসিডেন্ট জয় শাহর সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের আজকে একটা মিটিং হয়েছে না, এবং সেই মিটিং এর যে আউটকাম ক্রিকেট বিষয়ক খুবই রেপুটেড ওয়েবসাইট ক্রিকবাজ ছাপিয়েছে। যেই ক্রিকবাজ প্রথম নিউজটা করেছিল যে বাংলাদেশের খেলাগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসির আপত্তি নেই, সেই ক্রিকবাজ আজকে মিটিং এর আউটকাম জানাচ্ছে যা তাতে আমাদের জন্য আসার কিছু নেই। তাতে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলার সম্ভাবনাটা বরং আরো কমে যাচ্ছে। আপনি এটাকে নানানভাবে ব্যাখ্যা করতে পারেন। বাংলাদেশের দাবির যৌক্তিকতা যে কত প্রবল সেভাবে আপনি চাইলে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু বটম লাইনটা কি? বটম লাইন হচ্ছে ভারত থেকে বাংলাদেশের ম্যাচের বিশ্বকাপ ভেন্যুগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিচ্ছে না আইসিসি। ক্রিকবাজের রিপোর্ট সেইটাই বলছে। আর যদি ভেন্যু পরিবর্তন তারা করবে, কিন্তু ভেন্যু পরিবর্তন করে যদি দেশ পরিবর্তন না করে, ভারত থেকে যদি শ্রীলঙ্কায় খেলা না নিয়ে যায়, তাহলে তো বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে না। বাংলাদেশের ওই অবস্থান পরিবর্তন হওয়ার তো কোনো চান্স নেই। এই যে একটা মুভ ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে আইসিসি নিল, সেইটা কি তাদের আইনি সুরক্ষা দেওয়ার জন্য কেবলমাত্র? সেটা যেন তারা লিগালি ঠিক থাকে, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে খেলানোর তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, সেই জায়গাটা ঠিক রাখার জন্য? ওইগুলো অনেক রকম ব্যাখ্যা বিশ্লেষণের জায়গা রয়েছে। তবে ক্রিকবাজের ওই প্রথম রিপোর্ট দেখে যদি আমরা উল্লসিত হই যে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসির আপত্তি নেই, তাহলে আজকে ক্রিকবাজের এই রিপোর্ট দেখে বাংলাদেশের আশঙ্কার যথেষ্ট কারণ রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবস্থান পরিবর্তন করবে না ভারতে না খেলার ব্যাপারে, কারণ এই ডিসিশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না, এই ডিসিশন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের, যারা আর 1 মাস পর চলে যাবে। ফলে ভারতের মাটিতেই যদি আইসিসি বাংলাদেশকে খেলাতে চায় ভেন্যু পরিবর্তন করে হলেও, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না। টি-20 বিশ্বকাপে বাংলাদেশে খেলার সম্ভাবনাটা আমি আরো কম দেখতে পাচ্ছি। এতদিন তো বলেছিলাম 5%, এখন মনে হয় সেটা আরো একটু কমে গেল। ক্রিকবাজের নিউজটা যদি আমরা একটু দেখি যে সেইখানটাতে তারা কি বলছে। তারা বলছে যে আজকে যে রিপোর্ট আলোচনাটা হয়েছে জয় শাহর সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের, সেইখান থেকে বাংলাদেশের জন্য বিকল্প 2টা ভেন্যুর কথা বলা হয়েছে, চেন্নাই এবং থিরুভানান্থপুরম। এই 2টা ভেন্যুর কথা আসলে বলা হয়েছে যে সেখানে বাংলাদেশের ম্যাচগুলো হবে, এবং ওই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন যাদের আন্ডারে এই ভেন্যুগুলো, তাদেরকে ওই ম্যাচেসটা রিলে করা হয়েছে, এবং সেইখানটাতে তাদের দিক থেকে কোনো অসুবিধা নেই, বাংলাদেশের ম্যাচ তারা আসলে হোস্ট করতে পারবে। কিন্তু পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি যে বাংলাদেশ তো এইখানটাতে আমরা ভারতের ভেন্যু চেঞ্জের দাবি তো তুলি নাই। কলকাতায় বাংলাদেশের 3টা ম্যাচ, মুম্বাইতে বাংলাদেশের 1টা ম্যাচ, ভেন্যু চেঞ্জ করলে আমরা খেলবো কিনা এই প্রশ্ন তো স্পেসিফিক্যালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইকে জিজ্ঞেস করা হয়েছে, এবং তিনি স্পেসিফিক্যালি অ্যান্সার দিয়েছেন যে ওই ভেন্যুগুলো তো ভারতে, তাই না? সো আমরা ভারতের না খেলার ব্যাপারে অনড় রয়েছি। এখন এই যে বাংলাদেশে যে ভেন্যুটা সরিয়ে নিচ্ছে, ক্রিকবাজের রিপোর্টটা কি বলছে আপনি সেই জিনিসটা একটুখানি আমি যদি পড়ে শোনাই। এইখানটাতে তারা বলছে ক্রিকবাজ however understands that alternative venues are being explored by the ICC। যে ক্রিকবাজ এটা আসলে তাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে বিকল্প ভেন্যুর কথা আইসিসি আসলে এক্সপ্লোর করে দেখছে ব্যাপারটা, অ্যান্ড ইট ইজ আনলাইকলি দে উইল বি ইন শ্রীলঙ্কা ওয়ের বাংলাদেশ ইনসিস্ট অন প্লেইং। এবং সেই বিকল্প ভেন্যুটা শ্রীলঙ্কা হওয়াটা হচ্ছে গিয়ে আনলাইকলি, যেখানে বাংলাদেশ খেলতে চাইছে। শুধু এই জায়গাটাতে না, রিপোর্টের শেষ দিকে এসেও কিন্তু ক্রিকবাজ এইটা আবার রিপোর্ট করেছে, মানে তারা এটা লিখেছে, এবং তারা লিখছে যে দ্য চান্সেস অফ দ্য আইসিসি অ্যাকোমোডেটিং দ্য বিসিবি's রিকোয়েস্ট টু শিফট ইটস ফিক্সচার টু শ্রীলঙ্কা, মানে এই চান্সটা বিসিবির যে অনুরোধ আইসিসির কাছে তাদের ফিক্সচার গুলো শ্রীলঙ্কায় শিফট করার ব্যাপারে, উড অ্যাপিয়ার স্লিম। এই চান্সটা আসলে স্লিম, অনেক ক্ষীণ দেখাচ্ছে। অ্যাপিয়ার মানে হচ্ছে খুব ক্ষীণ দেখাচ্ছে।
Given the logistical challenges of relocating matches so close to the February 7 start of the মার্কি টুর্নামেন্ট, অর্থাৎ হচ্ছে গিয়ে এই টুর্নামেন্টের আগে এত কম সময় এই লজিস্টিক্যাল দিক চিন্তা করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে রিকোয়েস্টটা শ্রীলঙ্কায় ম্যাচগুলো অ্যালোকেট করার, সেইটার আসলে চান্সটা স্লিম দেখাচ্ছে। দুইবার কিন্তু তারা এই জিনিসটা তাদের এই রিপোর্টের মধ্যে উল্লেখ করেছে এবং বিকল্প দুইটা ভেন্যুর কথাও এই জায়গাটাতে তারা বলেছে যে ওই দুইটা বিকল্প ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজিত হতে পারে। আমি যেটা বলছিলাম, আইসিসির পক্ষ থেকে এইটা একটা মুভ হতে পারে এই রকম যে বাংলাদেশের ওই সিকিউরিটি এনশিওর করার জন্য ইভেন আমরা ভেন্যু চেঞ্জ করে দিচ্ছি, যদিও বাংলাদেশের দিক থেকে ভেন্যু চেঞ্জের কোনো রিকোয়েস্ট ভারতের মাটিতে রয়েছে বলে আমার কাছে মনে হয় না, আমি যতটুকু জানি ওরকম কোনো রিকোয়েস্ট নাই, কিন্তু তারপরেও তারা সেটা করছে এবং ওইখানটাতে ডেফিনেটলি তারা বাংলাদেশকে রাষ্ট্রীয় পর্যায়ের সিকিউরিটি তো অবশ্যই দেবে। ফলে তারা ওই ঘটনাটা যদি আইনি লড়াইয়ের পথে চলে যায়, সেই ক্ষেত্রে তারা বলতে পারবে যে না, আমরা তো সেই চেষ্টার জায়গাটা করেছি, ইভেন আমরা ভেন্যুও চেঞ্জ করেছিলাম, ইভেন আমরা তাদেরকে রাষ্ট্রীয় সিকিউরিটিও দিতে চেয়েছিলাম, তারপরেও যদি বাংলাদেশ না খেলে সেই জায়গাটাতে আসলে আমরা কি করতে পারি। বাংলাদেশ এই জায়গাটাতে আমি শুরুতে বলছিলাম যে মনে হতে পারে যে না, আমাদের দাবির যৌক্তিকতা তো এখানে এস্টাবলিশ হয়েছে, কিছুটা তো এস্টাবলিশ হয়েছেই, যেই জায়গাটাতে যে ভেন্যুটা তাহলে আইসিসি কেন চেঞ্জ করেছে, ভারতের ওই কলকাতা মুম্বাই থেকে ভেন্যুটা আসলে চেঞ্জ করেছে কেন, যেহেতু তারা চেঞ্জ করেছে ফলে বাংলাদেশের সিকিউরিটি নিয়ে প্রবলেম রয়েছে, সেটা এস্টাবলিশ হয়েছে কিছুটা, নো ডাউট। কিন্তু একই সঙ্গে আইসিসির মুভটা কি এর চেয়ে অনেক বেশি ওই দিকে কিনা যে আমরা ভেন্যু চেঞ্জ করে পর্যন্ত বাংলাদেশকে এই টি-20 বিশ্বকাপ খেলাতে চেয়েছি, অথচ তারা আসলে আসেনি। ক্রিকবাজ প্রথম দিন যে রিপোর্টটা করেছিল যে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কা সরিয়ে নেওয়ার ব্যাপারে আইসিসির আপত্তি নেই, ওই রিপোর্টটা দেখে আমরা উল্লসিত হয়েছিলাম। এবং আজকে যখন ক্রিকবাজ জয় শাহ আইসিসি প্রেসিডেন্ট তার সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের মিটিং শেষে বিকল্প দুইটা ভেন্যুর নাম সহ বলে দিচ্ছে যে ভারত ভেন্যুটা চেঞ্জ করতে পারে কিন্তু বাংলাদেশের ম্যাচের ফিক্সারগুলোর কান্ট্রিটা চেঞ্জ করবে না, ভারত থেকে সেটা শ্রীলঙ্কায় যাবে না, রিপোর্টের দুই জায়গায় তারা ক্লিয়ারলি সেই জিনিসটা উল্লেখ করেছে। ফলে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশের সরকার তাদের অবস্থানও পরিবর্তন করবে বলে আমার মনে হয় না। ফলে এই যে বিকল্প ভেন্যুতে খেলার প্রস্তাবটাও বাংলাদেশ প্রত্যাখ্যানই করবে। টি-20 বিশ্বকাপে খেলার সম্ভাবনা আমি তো গত কয়েকদিন ধরেই টানা বলে আসছি যে 5%। আজকে এই রিপোর্ট দেখার পর যদি এই রিপোর্ট সত্যি হয় তাহলে কিন্তু সেটা ক্লোজ টু 0% চলে গেছে। এইটাই যদি আইসিসির ডিসিশন হয় তাহলে সেটা আসলে ক্লোজ টু 0%, এবং এটা কোনো মিরাকল ছাড়া বাংলাদেশের এই টি-20 বিশ্বকাপ খেলার আমি কোনো সম্ভাবনার জায়গাটা দেখি না। হয়তোবা আমাদের দেশের যারা এই ঘোরটা পাকিয়েছেন, যারা ঘটনাটাকে টেনে এত দূর নিয়ে গেছেন, অবশ্যই সেইটা শুরুটা ভারত করেছিল, তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য করেছিল, মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে সেটা করেছিল আইপিএল থেকে, এবং সেই ফায়দাটা আবার আমাদের এই সাইড থেকে যারা ওই একই রকম ভাবে মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছেন, সম্ভবত তাদেরই বিজয় হচ্ছে, সম্ভবত ক্রিকেটটাই হেরে যাচ্ছে, সম্ভবত টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা হচ্ছে না, ক্রিকবাজের এই রিপোর্টটা যদি ঠিক হয়।